ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে যাব মাদারসাটে। তো তোমরা দেখো আমরা কী করি, কী খাই। তো আমাদের জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মানে বিয়েতে হোক বা কোনো অ্যানিভার্সারি বা বার্থডেতে তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়, আবার আয়োজনও খুব সুন্দর হয়। যখন এটাকে লাইটিং করে সাজানো হয় তখন সবথেকে বেস্ট লাগে। সো চলো আমরা চলে এসেছি ঈদের পরের দিন ঘুরতে। তো ঈদের পর ঘোরার মজাটাই একটা আলাদা। তো চলো আজকে চলে এসেছি আমরা মাদারসাটে। যেহেতু রাস্তাটা খুব সুন্দর ছিল, একদম পুরো ফাঁকা, তাই ভিডিও করতে খুব মন চাইলো, তো ভিডিও করে নিলাম। তো চলো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হোটেল হাভেলি। তো আমরা যাওয়ার পথে এটাকে দেখলাম, বেশ ভালোই। তো মাদারসাটে আজকে যাচ্ছি, ইভেন্ট এর পরের বার যখন আসবো তখন হাভেলিতে গিয়ে ভিডিওটা করব। তো তোমরা দেখে নিও তখন। তো চলো আমরা চলে এসেছি প্রায়, আর একটু গেলেই চলে যাব মাদারসাট। তো আমরা রাতের বেলা গেছিলাম, কেননা রাতের যে লাইটিংটা থাকে ওটা খুব সুন্দর হয় আমরা ভেবেছিলাম, কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে পুরো মানে আমরা যেটা ভেবেছিলাম সেটা একদমই না, তার উল্টোটা। তো আমরা চলে এসেছি মাদারসাটে। তো দেখো তোমরা, তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর অনেকেই আমাকে একটা ভিডিও কমেন্ট করেছো যে তোমার নেক্সট ভিডিও কবে আসছে। সো তোমাদের জন্য বলছি, আমি নেক্সট ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও যারা এখনও পর্যন্ত দেখোনি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করতে একদমই ভুলো না। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। সো আমরা গেছিলাম দুটো স্কুটি নিয়ে, আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম, আর একটা দিদির মেয়ে গেছিলো, তো আর একটা ভাই গেছিলো, আর ওরা টুইন সিস্টার, ওরা একটা মানে স্কুটিতে গেছিলো। তো আমরা গেছিলাম, তো ভীষণ মজা হয়েছে। তো চলো এবার আমাকে দেখতে পাবে, যেহেতু ভিডিওটা আমি করছিলাম, ফোনটা আমি ধরেছিলাম, তাই তোমরা আমাকে দেখতে পাওনি। এবার আমার একটা ফ্রেন্ডকে ফোনটা দিলাম, তো চলো এবার আমাকে দেখতে পাবে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। জানি না কেমন লাগছে, পুরো পাগল পাগল লাগছে, যেটা সবাই বলে আর কি। ওয়াও, দেখো কত সুন্দর লাগছে, আমি তো পুরো ফিদা হয়ে গেছিলাম দেখে। কেননা পুরো ফাঁকা একটা জায়গার মাঝখানে যদি এরকম একটা মানে কীরকম, যদি চোখের নিজের সামনে না দেখো না, কখনোই বিশ্বাস হবে না যে কতটা সুন্দর লাগতে পারে। তো আমরা যাচ্ছিলাম, একটা কাকু আমাদের দেখে হাসছিল, তো তারপরে ভিডিওটা বন্ধ করে দিলাম। যেখানে আমরা খেতে বসেছিলাম, মানে আমাদের টেবিলটা যেখানে হয়েছিল, সিট যেখানে হয়েছিল, সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি ভিডিও করতে বললাম ওই ভাইটাকে, বাট ও এমনভাবে ভিডিও করছে যে 1 সেকেন্ডের মধ্যে চলে গেল, কাউকেও ভালো করে বোঝা গেল না। তো চলো মেনু কার্ড চলে এসছে, আমরা যা খাবো সেটা অর্ডার করে নিই ঝটপট করে। তো তোমাদের কি মনে হচ্ছে এখানকার খাবারগুলো কেমন হতে পারে? তো দেখো, এখানে সব কিছুই হয়, বার্থডে সেলিব্রেট হয়, অ্যানিভার্সারি হয়, তারপরে যে কোনো অনুষ্ঠানে এখানে খুব সুন্দরভাবে যত্ন সহকারে সব কিছু মানে কমপ্লিট করা হয় আর কি। তো তোমাদের কি মনে হচ্ছে এখানকার খাবার দাবারের কোয়ালিটিগুলো কেমন হয়? তো চলো আজকে তোমাদের বলে দিচ্ছি। ওখানে আমরা খেয়েছিলাম, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, আর ওর সঙ্গে ছিল স্যালাড। আর তারপরে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন না, ওটা ছিল মাটন কষা, আর ওটা কি ছিল, আলুর দম। তো তারপরে লাস্টে আমরা খেয়েছিলাম আইসক্রিম। তারপর আসার সময় একটা কোকাকোলা খেতে খেতে বাড়ি। তো ওখানকার খাবার দাবারগুলো সত্যি বলতে, ফ্রাইড রাইসটা খুব সুন্দর ছিল, আর বিরিয়ানিটা এত বাজে খেতে, মানে কি বলবো, আমরা তো খেতেই পাচ্ছিলাম না। তারপরে একটা পার্সেল করে নিয়ে চলে এলাম, যেহেতু একটু টেস্টি ছিল না, ফালতু খাবারটা নষ্ট হবে, এর জন্য নিয়ে চলে এলাম। তো চলো আমরা চারি সাইডটা ঘুরে দেখছিলাম যে কতটা সুন্দর জায়গাটা। যেহেতু রাতে এসছি অতটা কিছু বোঝা যাচ্ছে না, তবুও লাইটিং যেখানে যেখানে আছে আমরা সেখানে একটা করে পিক তুলে নিই। তো চলো ভিডিওর শেষে
শেষে তোমাদের আমি পিকটা শেয়ার করব, তোমরা দেখে নিও। তো দেখো এখানে সব ফটোশ্যুট করছিল বান্ধবীগুলো মিলে, আর সাইডে ছিল পেট্রোল পাম্প। তো আমরা পার্কিং ছিল সাইডে, ওখানেই গাড়িগুলো রেখেছিলাম। আমরা ভিতরের দিকে গেছিলাম একটুখানি। তো চলো ওখানে গিয়ে সত্যি জায়গাটা এত সুন্দর ভাবতে পারিনি। ওখানে গিয়ে আমরা কিছু পিক তুললাম। তো তারপরে যেতে যেতে কথা হলো, অনেক অনেক মজা হলো। তো চলো, আশা করছি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে, কেননা কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তো কোনো কমেন্টস করা যায় না, না বলো? তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।